টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ প্রাচীন মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলেছি বীরভূম জেলা অভিমুখে। অতীতের বীরভূমি অর্থাৎ বীরেদের দেশ এমন একটা ধারণা থেকেই হয়তো এই জেলার এমন নামকরণ হয়েছে। অজয়, ময়ূরাক্ষী, বক্রেশ্বর ইত্যাদি নদ নদী পরিবেষ্টিত এই বীরভূম জেলার অবস্থান গঙ্গার অববাহিকায়। শতাব্দী প্রাচীন মন্দির স্থাপত্যের সংখ্যাও নেহাত কম নয় এই জেলাটিতে। বিভিন্ন স্থাপত্য শৈলীর এইসব মন্দিরের বেশিরভাগটাই নির্মিত হয়েছিল অষ্টাদশ ঊনবিংশ শতকে। আপাতত চলে এসেছি বোলপুর থানার অন্তর্গত সুপুর গ্রামে। এখানকার মিনিবাজার এলাকার লাগোয়া জোড়া শিব মন্দির তলায় রয়েছে দেউল রীতিতে নির্মিত দুটি শিব মন্দির। এদের মধ্যে একটি মন্দির অষ্টকোণাকৃতি আর অন্যটি প্রথাগত শিখর দেউল রীতির। দক্ষিণমুখী এই দুটি মন্দিরেরই অলঙ্করণে ব্যবহৃত হয়েছে পোড়ামাটির শিল্প ভাস্কর্য। অষ্টকোণাকৃতি দেউল মন্দিরের আটটি দেওয়ালে যে সমস্ত মূর্তিফলক দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল গোপিনী সহ শ্রীকৃষ্ণ, মা যশোদার কোলে শিশুকৃষ্ণ, বস্ত্রহরণ দৃশ্য, অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে পঞ্চানন শিব, নৃত্যরত গৌরনিতাই, বিষ্ণু দশাবতার, সপরিবারে মা দুর্গা, নারদ মুনি, গণেশ জননী, সিংহের পিঠের উপরে হরপার্বতী ইত্যাদি। এছাড়াও বাদক বাদিকা মূর্তি, বন্দুক হাতে ইউরোপিয়ান সৈন্যের শাড়ি, পাখি, ফুল, লতাপাতার নকশাও নজরে আসে। মন্দিরটির আটটি দেওয়ালেই প্রচুর মূর্তিফলক থাকলেও এগুলোর মধ্যে একই দৃশ্যের ফলক বহুবার ঘুরিয়ে ফিরিয়ে বসানো রয়েছে প্রতীকী দেওয়ালে। একটি শিখর দেউল রীতির চতুষ্কোণী মন্দির। দক্ষিণমুখী একদুয়ারি এই মন্দিরেরও সামনের দেওয়ালে প্রবেশপথের উপরে ও দুই পাশের উল্লম্ব কুলুঙ্গির সারিতে পোড়ামাটির মূর্তিফলক সজ্জা রয়েছে। একক শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বিষ্ণু দশাবতার, মা কালী, বাদকবাদিকা মূর্তি, সিংহাসনে উপবিষ্ট রামসীতা প্রভৃতি ফলকগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে জটাধারী এক সন্ন্যাসীর চুল পরিচর্যা করার দৃশ্যটি বেশ চমকপ্রদ।
মন্দিরটির পশ্চিম দিকের দেওয়াল একটি নকল দরজা রয়েছে এখানে, আর এটির উপরে রয়েছে গোপিনী পরিবেষ্টিত রাধাকৃষ্ণের ফলক। এছাড়া কুলুঙ্গিবদ্ধ ফলকের সারিতে উৎকীর্ণ রয়েছে বিষ্ণু দশাবতার, রামভক্ত হনুমান, বীণা বাদনরত সাধু, নৃত্যরত গৌরাঙ্গ, প্রসাধনরতা রমণী, ঢোলবাদক, রাধিকার মানভঞ্জন প্রভৃতি মূর্তি ফলক। তবে মূর্তিগুলো অস্পষ্ট, ভেঙেও গেছে বেশ কয়েকটা। স্থানীয় সূত্রে জানা গেল, প্রায় 250 বছর আগে তৎকালীন নামজাদা মিষ্টান্ন ব্যবসায়ী নাগ পরিবারের কোনো এক পূর্বপুরুষ এই মন্দির জোড়া প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই পরিবারের উত্তরসূরিরা বর্তমানে এখানে বাস করেন না। একই ভিত্তিবেদির উপরে স্থাপিত ব্যতিক্রমী শৈলীর এই মন্দির দুটি নিঃসন্দেহে প্রাচীন বাংলার সংস্কৃতি ও শিল্পকৃষ্টির পরিচায়ক। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।